তোমাকে আসামি বানায় ছাড়বে। মনে রেখে দিও নূহ, যার জবানের ঠিক নাই তার সেজদার দাম নাই, যার জবানের ঠিক নাই তার তাসবির দাম নাই, যার জবানের ঠিক নাই তার হজের দাম নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? তোমার জবান ঠিক নাই, অতএব তোমার সেজদা দেওয়া চলবে না। আগে গিয়া বুড়ি মহিলা যেখানে ক্ষমা চাও সেখানে। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? হযরত নূহ আলাইহিস সালাম ফিলিস্তিন পর্বত থেকে নেমে আল্লাহর কাবার দিকে, মক্কা শরীফের দিকে রওনা দিল দৌড়। 1 নয় 2 নয় 1200 মাইল রাস্তা, মাত্র 1200 মাইল রাস্তা দৌড়াইতেছে। মাত্র কত মাইল? জোরে বলেন কয় মাইল? নূহ নবী দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে কুত্তার মতো জিভ বেরিয়ে গেছে। পেরেশান হইরাম, ঈমান বাঁচে না। নবী হওয়ার পরও তাকে আল্লাহ ছাড় দেয় নাই। একটা পাথরের উপরে বসে একটুখানি জিরায় নিতে চাই, আরাম করতে চাই। জিবরিল আমিন বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নূহের সাবধান হয়ে যা, মৃত্যুর পরওয়ানা আজরাইলের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে, যে কোনো টাইম তোমার জান কবজ করে নেবে। আবার দৌড়াইতেছে, অবিরাম দৌড়াইতে দৌড়াইতে নূহ নবী মক্কায় পৌঁছেছে। দেখে পাগে পা, পর্বতমালার জায়গায় পর্বত নাই, পাহাড়ের জায়গায় পাহাড় নাই, কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই। কাবা শরীফের সব পাথর ভেসে গেছে প্লাবনের পানিতে। কাবা শরীফের ফাউন্ডেশনটাও বালির নিচে চাপা পড়ে গেছে। কিন্তু ওই বুড়ি মহিলা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর উপরে কালেমা এনেছিল, ঈমান এনেছিল, ওই বুড়ি মহিলার সেই খেজুর পাতার তৈরি করা বাড়িটা যেমন ছিল তেমনই আছে রে। আর আসতে পাও, আর আসতে পাও। হযরত নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, মহাপ্লাবনে পাহাড় ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে গেল, কিন্তু এই বুড়ি মহিলার খেজুরের বাগান, খেজুরের গাছ আর বাড়িটা কেমনে এমনে রইল রে? এটা তো আমার হিসাবে বলে না, আমার আল্লাহ বলে, নূহ তুমি আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা দাও। ওই সুবহান নামের বরকতে আমি 80টা দিন ওই বুড়িকে নয়, বরং বুড়ির টোটাল স্থাবর অস্থাবর সম্পত্তি সহ বুড়ির জান মাল কুদরতি হাতের উপরে 80টা দিন হেফাজত করেছি, যাতে কিয়ামতের কঠিন ময়দানে তুমি নূহ আমার জলিল কদর নবী আসামি হয়ে না যাও। কারণ কিয়ামতের ময়দানে এই বুড়ি মহিলা তোমাকে বলতো, এ নবী না, এ মিথ্যাবাদী, ওয়াদা খেলাপকারী। এই জন্য তুমি যেন আসামি হয়ে না যাও, আমি সুবহান নামের বরকতে 80টা দিন আমি এই বুড়ি মহিলার সম্পদ সহ তাকে কুদরতি হাতের উপরে রেখে দিয়েছিলাম। মহাপ্লাবন এলো, চলে গেল, একটা বাতাসের আঘাত, একটা পানির বাড়ি এই বুড়ি মহিলার কোনো একটা গাছের পাতার গায়ে লাগতে দেই নাই। আমার নাম সুবহান। তুমি আমার বান্দিকে ভুলে গেছো, তোমার উম্মত ভুলে গেছো, কিন্তু আমি সুবহান মওলা, আমি আমার বান্দি ভুলি নাই। হযরত নূহ নবী আল্লাহর এই কৃতজ্ঞতা দেখে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন, ওগো মাওলা, তুমি আমাকে রক্ষার জন্য, আমাকে আসামি হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য সুবহানাল্লাহর বদলতে এই মুজিজা দান করলে, এই কারিশমা দেখাইলে রে আল্লাহ। তুমি তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। চোখের পানি ফেলে দিয়ে নূহ নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলো, আল্লাহ গো, আমাকে বাঁচাবার জন্য তুমি সুবহান নামের বরকত দেখাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে নূহ নবীর মুখের দাড়ি ভিজে, মুখ ভিজে যায়। আল্লাহ বললেন, নূহ তুমি মাথা তোলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, সুবহান নামের বরকতে ওই মহিলাকে বাঁচাইছি, তার সম্পদ বাঁচিয়েছি, তুমি মাথাটা উঠাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নূহ নবীর এই সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা এমন ভালো লেগে গেল আমার আল্লাহর অন্তরে, কিয়ামত পর্যন্ত পরবর্তী সমস্ত নবীর উম্মতের নামাজের
সিজদার তাসবিহ হয়ে গেল সুবহান রাব্বিয়াল আলা, নির্ধারণ হয়ে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলার বাড়ির দরজায় গিয়ে ডাকতেছে, আসসালামু আলাইকি আহলাল বাইত, আসসালামু আলাইকি আহলাল বাইত। বাড়ির মধ্যে কে আছো? আমি নূহ নবী এসেছি, সালাম। ভেতর থেকে বলতেছে, ও বাবা নূহ, তুমি এসেছো? আমি তো জানি নবীরা মিথ্যা কথা বলে না। ও বাবা, মহাপ্লাবনের সময় হয়ে গেছে, তাহলে চলো চলো চলো, আমি রেডি হয়েই আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা মাজা সোজা করতে পারে না, রুকুর হালতে লাঠি ভর দিয়া দিয়া চলে। 380 বছর বয়সী ইমানদার মহিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কদম কদম হেঁটে যায়। নূহ নবী সামনে দাঁড়ায়া বলে, মা আপনার নৌকায় উঠতে হবে না, মাপলাবন হয়ে গেছে, এসেছিল চলে গেছে, আপনি টের পান নাই। বলে কেমনে গেল, কেমনে আইলো বুঝলাম না। বলে শুনুন, আপনি যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে আল্লাহ এত খুশি হয়েছে আপনার ঈমানের বরকতে, আপনার স্থলাস্তবার সম্পদ আর আপনার জানমাল আল্লাহ 80 দিন হেফাজত করেছিল। আপনাকে একটা ঘুম পড়ায় আল্লাহ সময়টা পার করায় দিছে, আপনি টের পান না। ওই 80 দিন ঘুমও পড়ায় রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা কাঁদতেছে, ওই রুকুর হালতেই লাঠিটা ভর দিয়া বলে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল দুনিয়া। নূহ নবীর নিজের বাড়িও ঠিক নাই, পাহাড় পর্বত ঠিক নাই, আল্লাহর কাবা ঘর ধ্বংস হয়ে গেছে, সেখানে আমার ঘর ঠিক আছে। ওগো সুবহান, তুমি কত আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এ কথা বলে ওই মহিলা যখন কাঁদতেছে, আল্লাহর দরবারে এমন ভাবে সুবহান রাব্বিয়াল আযীম কবুল হলো, কিয়ামত পর্যন্ত পরবর্তীতে সমস্ত উম্মতের জন্য রুকুর তাসবিহ হবে সুবহান রাব্বিয়াল আযীম, নির্ধারিত হয়ে গেল। আর একবার বলবেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কি বলেন, চলবে? আরো জোরে বলেন চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম আর সুবহানাকা, এই তিনটি শব্দের ব্যাখ্যা আমি করলাম। আর বাকি কয়টা? জোরসে বলেন, আরো জোরে। শুনবেন না, গোনাজাত দিয়ে দেব। রাত্র বেশি হয়ে যাচ্ছে, বাড়ি যাবেন না? কি বলেন, চলবে? 2 হাত ধরে বলেন চলবে। তাহলে তাকবীর একটা দিয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীতে গোটা পৃথিবীর বাদশাহী করেছে 4 জন ব্যক্তি। জোরে বলেন কয়জন? একজন হলো দানি বখত নাসর। জোরে বলেন একজনের নাম কি? বখত নাসর। জোরে বলেন নামটা কি? বখত নাসর হলো পৃথিবীর বাদশা। এই বখত নাসরকে মোকাবেলা করার জন্য আল্লাহ দানিয়াল নবীকে পাঠিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি হলো নমরুদ। এই নমরুদকে মোকাবেলা করার জন্য মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। আরেকবার বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে কোরআন বলছে জাতির পিতা কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা কোরআনের উল্টো করে জোর করে বলতেছি আমার আব্বা হবে জাতির পিতা। বিড়ি খায়, জাতির আব্বা সিগারেট খায়, পাইপ খায়, সিগারেট লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, জাতির আব্বা বেশ্যাখানার লাইসেন্স দেয়। ওরে সর্বনাশ, তাও মুসলিম জাতির আব্বা। তো হলো সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া লোক মুসলিম জাতির পিতা হবে? আল্লাহ সেটা মানে নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? আপনাদের রাজশাহীতে জাতির আব্বার পুতুল বানাই নাই? হ্যাঁ, সেগুলো কি সরাইছে? হ্যাঁ, ভাঙি শুনে শেষ করে বলেছে যা। তাহলে বানায় লাভ কি হলো, আর ভাঙি লাভটা কি হলো?
টাকা খরচ করে বানাইলো আর টাকা খরচ করে ভাঙলো, লাভটা কি হলো? দেখেন, আমার জন্মস্থান কুষ্টিয়া সদরে, কুষ্টিয়া সদরে আমার জন্মস্থান। 5 রাস্তার মোড়ে কোটি টাকা খরচ করে বিশাল বড় এক জাতির আব্বার মূর্তি তৈরি করছিল। হঠাৎ করে রাত্রিবেলা কিরা বা কাহারা জাতির আব্বার নাক ভেঙে ফেলাইছে। কি ভাঙছে? জোরসে বলেন। এই নাক ঠিক করার জন্য ইন্ডিয়া থেকে 5 লক্ষ টাকা খরচ করে কারিগর আনা হলো জাতির আব্বার নাক ঠিক করার জন্য। কতটা বুঝে? আমি চিন্তা করলাম যে এত টাকা খরচ করে এটা বানাইলো, আবার টাকা খরচ করে এটাকে তো ভাঙতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এলাকার 4 জন এমপি এসপি সাহেব বলল, কিসের দায়িত্ব পালন করো মিয়া, আপনার নাক ভাঙি ভাবে। 18 জন পুলিশ লাগবে, 6 জন করে পুলিশ 8 ঘন্টা করে ডিউটি করে 24 ঘন্টা আব্বাকে পাহারা দিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাক কান ভাঙতে না পারে। ওটাকে বোঝো না? এবার 18 জন পুলিশ বুবার মতো 8 ঘন্টা করে দাঁড়া দাঁড়া ডিউটি করে, তুই তারপরও পাখি এসে মাথার পর বসে পায়খানা করে। কি এটা সর্বনাশ, দেখেন তো দুঃখী। কিন্তু 5 তারিখের পরে জনগণ কয় হেচ্চ, এই করে করে দিশে শীত করে ফেলাই। বাউন্ডারির মধ্যে দাদা আব্বা শীত হয়ে পড়ে আসে। এখন আমি গেছি গাড়ি থামায় এক দোকানে, আমি একটা কাজের জন্য গেছি ওই পাশে, দেখতেছি কুকুর একটা ঠ্যাং তুলে ব্রাশ ফায়ার করতেছে, কথা কয় না। হ্যাঁ, আমি দোকানদার ভাইকে বলতেছি, দেখেন তো ভাই, একটা মেয়ে তার বাপের সম্মানটা কিভাবে নষ্ট করতে পারে, তাই দেখেন তাকায়। কুকুরে তার বাপের মুখ ভরে পেশাব করতেছে। তখন দোকানদার বলছে, হুজুর আপনি বুঝলেন না, বাপের মুখে ময়লা মাটি লাগছে, এই জন্য পরিষ্কার করে দিতেছে। কত কায়দায় যে অপমানিত হইতেছে। এটার কোনো দরকার ছিল? আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার দরকার ছিল, রসুলের সঙ্গে পাল্লা দেওয়ার দরকার ছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইসতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব পৃথিবীতে কেন এলেন? নবী বলেন, বুইসতু লিকাসরিল আসনাম, এই পৃথিবীতে যত মানুষের মূর্তি আছে ওগুলোকে ভেঙে দেওয়ার জন্য আমি এসেছি। আর মুসলমানের বাচ্চা হইয়া বাবার মূর্তি সব জায়গায় লাগাবা, আল্লাহ ওটা রাখবে না। আরেকবার বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই বাংলার জমিনে কোরআনের আলেমদেরকে নির্বিচারে অত্যাচার করা হয়েছে, কোরআনের আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, কোরআনের আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় পড়া হয়েছে। আল্লাহর কোরআনের কথা যারা বলেছে, বিগত 15, 16, 17 বছর ধরে তাদের বৌনিয়া রাত্রে ঘরে ঘুমাইতে দেয় নাই। আরেকবার বলেন ঠিক কিনা? প্রতিটি অপরাধের বিচার বাংলার জমিনে হবেই হবে, এর কোনো মাফ হবে না। আরো মনে বলেন ঠিক কিনা? হাই হাই রে, আল্লাহর কোরআনের কথা বলে, এমন কোরআনের আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল বানাইয়া বিচার করে, অবিচার করে। আরেকবার বলেন ঠিক কিনা? সেই ট্রাইব্যুনাল আবার রেডি হইতেছে দরবেশ বাবাদের বিচার করার জন্য। আরেকবার বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলার জমিনে এই ট্রাইব্যুনালে এই বদমাইশদের বিচার আপনারা চান কি চান না? কে কে চান একটু হাত তুলে দেখান, তাকবীর দেন। কবি কত সুন্দর করে বলে, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার
কেন যে প্রাণ খুলে হাসে না, জোরে বলেন ঠিক কিনা? কত যে দুঃখে ভরা দুনিয়া, আর যে পারি না সহিবার, ও জিও চারিদিকে অন্যায় বিচার, দুর্নীতি আর শুধু হাহাকার, এই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, জোরে বলেন ঠিক কিনা? অমিয়া আপাই কেমনে দেশ তলায় দেখা হয়েছে, ভাবি কেমনে দেশ তলায় দেখা হয়েছে, চাচা কেমনে দেশ তলায় দেখা হয়েছে, ভাই কেমনে দেশ তলায় দেখা হয়েছে, আব্বা কেমনে দেশ তলায় তাও আমরা দেখে ফেলেছি। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে কেমন দেখা যায় ওইটাই এবার আমরা দেখতে চাই। হাত উঠায়া বলেন দেখতে চাই কিনা? আল্লাহ কবুল করেন, হাত নাড়ান, জোরে বলেন দেখতে চাই কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হযরতে দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছিলেন 4 নম্বরে সুবহানাল্লাহ, এই শব্দটা তিনি বলতেন, জোরে বলেন কি বলতেন? এই শব্দটা কোন নবী বলতেন? পৃথিবীর বাদশা ছিল বখতনসর, পৃথিবীর বাদশা ছিল নমরুদ, পৃথিবীর বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবীর বাদশা ছিল ইস্কান্দার যুলকারনাইন আলাইহিস সালাম। এই 4 জন ছিল গোটা দুনিয়ার বাদশা। এর মধ্যে বখতনসর ছিল পৃথিবীর বাদশা একজন। তাকে মোকাবেলা করার জন্য হযরতে দানিয়েল নবী দুনিয়ায় এলো, জোরে জোরে বলেন মারহাবা। হযরতে দানিয়েল নবীর বয়স মাত্র 8 মাস, জোরে বলেন কয় মাস? এই 8 মাস বয়সে দানিয়েল নবীর বয়স যখন 8 মাস হইল, বখতনসর বয়স তখন 1000 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পুষলো, জোরে বলেন মারহাবা। 1000 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে বখতনসর। এবার তার ভিতরে একটা অহংকার আসলো। কি আসলো? আমি মনে হয় আল্লাহ, আমি যা বলি তাই হয়, আমি খোদা, 1000 বছর আমাকে কেউ ক্ষমতাতে নামাতে পারে নাই, এটা অহংকার আছে গেল। অহংকার এলো যখনই আল্লাহ ধরলো তখনই, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জমিনের মালিককে লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিন অহংকার করে হাঁটবি না, হাঁটলে তোরে আমি ধরবো। অহংকারকে আল্লাহ পছন্দ করে না। যেই দিন সে এরকম মনে চিন্তা করলো যে আমি মনে হয় ক্ষুধা হয়ে গেছি, ওই রাত্রিতে আল্লাহ একটা ছোট্ট স্বপ্ন দেখাইলো, ব্যাস অহংকার শেষ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বলবো না এবারকার মতো থাক? কি বলবো? 2 হাত তুলে বলেন কি বলবো? দেখেন খেলাটা কিভাবে হয়। রাত্রিবেলা স্বপ্ন দেখলো বখতনসর পৃথিবীর বাদশা, অত্যন্ত সুন্দর চেহারাধারী, অত্যন্ত শক্তিশালী একটা যুবক ছেলে হঠাৎ করে তার সামনে হাজির হইল। তার কোমরের তরবারি, হাতের তরবারি, অস্ত্র চোখের পলকে কেড়ে নিল এবং তার গর্দানে কোপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করে ফেললো। এবার তার সিংহাসনে বসে পড়লো। এবার আল্লাহর ওহীর বিধান দিয়া দেশ চালানো শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? একজন শাসক যদি দেখে যে নিজের তরবারি দিয়ে নিজেরই কেউ তাকে মেরে ফেলতেছে, আবার তার সিংহাসনে আর একজন বসে ওহীর বিধান দিয়ে দেশ চালাইতেছে, আবার হাসতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলের হাস্য উজ্জ্বল চেহারা দেখে ও তো পাগল হয়ে গেছে। সকালবেলা গণকদেরকে ডেকে বলে, গণকেরা 1000 লক্ষ টাকা খরচ করে তোদেরকে
আমি বলি গুনে পড়ে আমার ভবিষ্যৎ তোরা বলতে পারবি? বল, এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম, একবার তাড়াতাড়ি করে বল। গণকেরা বলতেছে, মহারাজ আপনার কথা শুনে আমরা বুঝতে পেরেছি আপনি বড় ভয়ের মধ্যে আছেন, কখন না জানি আপনার ক্ষমতা হাতছাড়া হয়ে যায়, এজন্য ভয় পাইছেন আপনি। আমরাও ভয়ের মধ্যে আছি, কারণ এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনারে বলি আমাদেরকে আপনি দেবেন বলি। বলছে তোরা যদি না বলিস তাহলে তোদেরকে হত্যা করব, আর বললে কিছু বলবো না। বল, আমি পৃথিবীর বাদশা বখতনাসর, বল। বলতেছে শোনেন, আপনার ওই যে ছেলে আপনাকে মারবে আপনি স্বপ্ন দেখেছেন, মানল, ওই ছেলের নাম হলো দানিয়াল। আর একবার বলেন নাম কি? এই দানিয়ালের বয়স যখন হবে 25 বছর, আর আপনার রাজত্ব ক্ষমতা আছে আর 24 বছর। 24 বছর পরে তার সাথে আপনার দেখা হয়ে যাবে, আপনাকে আপনার তরবার দিয়ে পতন করে ফেলবে, আর আপনার সিংহাসনে সে হাসতে হাসতে বসে পড়বে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে সে রাষ্ট্র দুনিয়া চালাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ সংবাদ শোনার পরে বলল, আমি পৃথিবীর বাদশা, আমিও দেখে নেব। এই মুহূর্তে আমি 144 জারি করলাম, পৃথিবীর যত মহিলা গর্ভবতী আছে প্রতিটি মহিলার পেট পরীক্ষা করো, তার পেটে বাচ্চা আছে ছেলে না মেয়ে, এগুলো পরীক্ষা করো। যে মায়ের পেটে পুরুষ সন্তান আছে মাকেও মেরে দাও, বাচ্চাকেও মেরে দাও। আমার রাজ্যে 2 বছরের নিচে 1.5 বছর, 1 বছর, 6 মাস, 9 মাস, 3 মাস, 1 মাসের বাচ্চাও যদি জন্ম হয়, সে যদি পুরুষ সন্তান হয় ওটাকেও জবাই করে দাও। এমন তুফান শুরু হলো। সূরাতুল বাকারার ভিতরে আলোচনা এসেছে, ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কত বড় মহাবিপদ আসলো বনি ইসরাঈলদের জীবনে। পুরুষ সন্তানদেরকে জবাই করতে লাগলো, মেয়েদেরকে ছেড়ে দিতে লাগলো। এইভাবে 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 1 বছরের পুত্র সন্তান মার কোল থেকে বেটা কেড়ে নিয়ে হত্যা করা শুরু হলো, বাবার বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়ে হত্যা করা শুরু হলো। তাফসীরে বর্ণনা এসেছে, বখতনাসরের হুকুমের কারণে এমন হত্যাযজ্ঞ চললো, একটি বাড়িতেও পুত্র সন্তান আর থাকলো না। রক্তের বন্যা বয়ে গেল বখতনাসরের রাজধানী দিয়া। কত মা জীবন দিল, কত মার বাচ্চা জীবন দিল রে, শুধুমাত্র নিজের গদিটা ঠিক রাখার জন্য। হাজার হাজার নয়, কোটি কোটি মায়ের সন্তান জবাই করা হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইতিহাস তাফসীর থেকে আপনাকে জানতে হবে, নিজের গদি বাঁচানোর জন্য নেতারা কি করতে পারে আর পারে না, এটার ইতিহাস কোরআন থেকে জানবেন, তাহলে বুঝবেন। আরেকবার বলেন ঠিক কিনা? মায়ের বুকের মাসুম বাচ্চা দুধ খাচ্ছে, পুত্র সন্তান হওয়ার অপরাধে তাকে মার কোল থেকে টেনে নিয়ে জবাই করে মার সামনে ফেলে দেওয়া হলো। এইভাবে জবাই করা হয়েছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। দানিয়ালের বাড়ি যখন ঘেরাও করা হলো 8 মাসের বাচ্চা বুকে নিয়া, দানিয়ালের মা বলে, আমার জীবন যাবে কিন্তু আমার বেটার জীবন বাঁচাইতে হবে। দানিয়ালের মা জঙ্গল দিয়া দৌড়ানো শুরু করছে, বাচ্চা বুকের মধ্যে নিয়া দৌড়াইতে 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 বখতনাসরের বাহিনী পিছনে লেগে গেছে। ধর ধর ধর, ওই তো মা দৌড়াইতেছে, নিশ্চয় তার বুকের মধ্যে বাচ্চা আছে, ওই বাচ্চা হয়তো পুত্র সন্তান হবে, এই সন্তান বড় হইয়া আমার বাচ্চাকে ক্ষমতার থেকে সরাই ফেলবে, এই জন্য শিশু বাচ্চাটাকে মারতে হবে, মাকেও মারতে হবে। আল্লাহর বান্দি দৌড়াইতেছে রে, দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কিনার দিয়ে যখন দৌড়ায় চলে যায়, পাহাড়ের ছোট্ট একটা গুহা দেখতে পাই। এই গুহার মুখের ভিতরে বাচ্চাটাকে টেনা দিয়ে কাপড় দিয়া পেঁচাইয়া অন্ধকার গুহার মধ্যে বাচ্চারে ঠেলে দিয়া মা বিপরীত দিকে দৌড় শুরু করলো। জোরে জোরে বলেন মারহাবা। বহু দূর দৌড়ানোর পরে মায়ের হাতের ভিতরে বাচ্চার জামা কাপড় পেল, এবার মাকে হত্যা করে ফেললো। বাচ্চা কই বল, মা বলল না। মা জীবন দিল কিন্তু বলল না। রক্তাক্ত অবস্থায় মা যখন মারা যায় রে, মা আল্লাহর দরবারে হাত উঠাইল, ও গো মালিক
বুকের মালিক হেফাজত করতে পারি নাই, আমি অসহায় নারী, তোমার দরবারে দরখাস্ত করলাম আমার বেটাকে তুমি বাঁচাইও। মারতো বুঝি কবল হয় না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। ওই গুহাটার মধ্যে ঠেলে দিয়েছে। ওই গুহাটা কোনো সাধারণ গুহা নয়, ওটা একটা সিংহীর গুহা। ওই জায়গায় গুহার মধ্যে সিংহী একটা 5টা বাচ্চা নিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড় সিংহী, 5টা বাচ্চা। একটা সিংহীর 6টা স্তন থাকে। জোরে বলেন কয়টা? কিন্তু আল্লাহ বাচ্চা দিছে কয়টা? একটা স্তন খালি আছে। হামাগুড়ি দিয়ে 8 মাসের বাচ্চা দাঁড়াইতে পারে না। হযরতে দানিয়াল নবী সিংহীর অন্ধকারের মধ্যে টর্চ লাইটের মতো 2টা চোখ লাল দেখা যায় আলোর মতো, ওই দিকে ধরতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন সিংহীর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান রে সিংহী, আমার জলিল কদর নবী দানিয়াল, নখের আসর দিবি না, দাঁতের কামড় দিবি না, কম্বলের মতো নরম হাতটা বিছাইয়া নিজের সন্তানকে যেমন আদর কইরা দুধের বোটে লাগায়া দাও। আমি তোমাকে স্তন দিয়েছি 6টা, এই বছরে বাচ্চা দিয়েছি 5টা, আর আমার দানিয়ালের জন্য একটা দুধ রেখেছি। এই দুধ খাবে আর মায়ের দুধে দুধের স্বাদ পাবে। জোরে বলেন মারহাবা। কম্বলের মতো হাতটা বিছাইয়া ওই যে দুধটা তোমার বাচ্চারা খাই না, ওই দুধের বোটের সঙ্গে বাচ্চার মুখটা লাগায় দাও। বাকি খেলা আমি মাওলা খেলবো। জোরে বলেন মারহাবা। হযরতে দানিয়াল নবী একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর এই গুহার মধ্যে ছিল। তাফসীরে আসছে 18 বছর পর্যন্ত এই সিংহী তাকে পাহারা দিয়েছে, অন্য প্রাণীদের আক্রমণ থেকে তাকে বাঁচাইছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ফেরেশতারা জান্নাতি খানা এনে আল্লাহর বান্দাকে খাওয়াইছে। খারাপ লাগছে? বাড়ি যাবেন না? টাইম তো বেশি দেরি হয়ে গেল। কি খেলা হবে? 2 হাত তুলে বলেন, খেলা কি হবে? হবে খেলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা 18 বছর পরে হযরতে দানিয়াল আলাইহিস সালাম সিংহের দুধ খেয়ে যে মানুষ হয়েছে, তার শরীরের শক্তি কতটুকু হয়েছে জানেন? তাফসীরে বর্ণনা আসছে, উনি যদি একটা থাবা দেয় তাহলে বাঘের গাল ছিঁড়ে দেহ থেকে আলাদা হয়ে যায়। অজগর যদি তাকে পেঁচায়া ধরে, অজগরটাকে টান দিয়া সাত কইরা মাথাটা মোচড় দিয়ে ছিঁড়ে ফেলায়। নরমাল শক্তিশালী পুরুষ, তাই না? কত কর্ণকে সিংহের পিঠে চড়ে মিশর থেকে শুরু করে আফগানিস্তান, লোহিত সাগর থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত হযরতে দানিয়াল নবী ঘুরে বেড়ায় সিংহের পিঠে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তার বিচ্চ সহ্য পৌরুষত্বের গল্প পাহাড় জঙ্গল বাজার ঘাট পেরিয়ে রাজ দরবারে আলোচনা চর্চা হইতে লাগলো। সর্বনাশ, কি যুবক, কি শক্তিশালী! সিংহের দুধ খেয়ে মানুষ সিংহের পিঠে দাঁড়ায় বেড়ায়। বাদশার কানে যখন খবর গেল, বাদশা বলছে, এই পায়েক পিয়া দাঁড়া, কার কথা বলিস? বলে, ওরে সর্বনাশ মহারাজ, 18 বছরের যুবক, নাম তার দানিয়াল, বাঘের গালে থাপ্পড় দিলে বাঘের মাথা ছিঁড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তে নসরের আর বুঝতে বাকি হইল না, আমি কোটি কোটি মায়ের সন্তান হত্যা করেছি, কিন্তু আসল মাল এখনো রয়ে গেছে। যার নাম দানিয়াল, এ হলো আসল মাল। এইটাই হবে ওই বাদশার জীবনের কাল। ঠিক না? ঠিক। এখানে খেলে কে? জোরসে বলেন, জোরে। 18 বছরের যুবক, জানে না, বোঝে না, কোনো কিছু জ্ঞান নাই, বলল, হাজার হাজার সোলজার পাঠাইয়া দানিয়ালকে ধরে নিয়ে জেলখানার মধ্যে ঢুকানো হলো। দানিয়াল জেলখানার ভিতরে জিবরিল আমিন হাজির হইল। জিবরিল আমিন এসে বলে, এই জেলখানা ভাঙতে আপনার টাইম লাগবে না,
আপনাকে একটা দোয়া শিখাইতেছে, আল্লাহ রব্বানা, আপনি খালি বলবেন সুবহানাল্লাহর জিকির শুরু করবেন। আপনি বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই জিকির যখন শুরু করবেন, এই জিকির দমে দমে যখন শুরু করবেন, বাকি খেলা আমার মাওলা খেলবে। হযরতে দানিয়েল নবী জিবরিলের কথা শুনে বলেন সুবহানাল্লাহ, জিকির শুরু করলো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখে মাটি কাঁপতেছে, মাটির ভিতর থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখে জেলখানার দেওয়াল কাঁপতেছে, পাথরের ভিতর থেকে আওয়াজ আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখে গাছের ভিতর থেকে জিকির আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকিরে মত্ত হয়ে গেল মাখলুকাত সবাই, সমস্ত লক্ষ লক্ষ কয়েদি দানিয়েল নবীর চতুর্দিকে বসে গেছে। ওরা ডাকতে লাগলো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জিকির যখন শুরু হয়ে গেল চূড়ান্ত আকারে, পাহারাদার যারা ছিল জেলখানার, ওরা অস্ত্র ফেলে দিয়ে সুবহানাল্লাহর জিকিরে ওরাও শামিল হয়ে গেল। জেল দারোগা বাবু দেখতেছে সর্বনাশ, লক্ষ লক্ষ মানুষ যখন এই পাগলের সাথে সুবহানাল্লাহ বলে, এরা যদি ধাক্কা দেয় একবার, ওই লোহার কপাট থাকবে না, ওটা এক ধাক্কায় ভেঙে আউট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাঁচতে যদি চান, রাজা মশাই, পৃথিবীর বাদশা ওই পাগলকে ছেড়ে দেন। হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বাধ্য হইয়া জনগণের সাথে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। ঠেলার নাম বাবাজি, তাড়াতাড়ি করে ছেড়ে দিল। কিন্তু নজরদারিতে রাখলো, কি করে না করে হিসাব রাখো, গতিবিধি লক্ষ্য করো। বলা যায় না আমি জানি এই সেই দানিয়েল যে হবে আমার জীবনের কাল। এখন হযরতে দানিয়েলের বয়স হইল 25 বছর। 25 বছর যখন হয়ে গেছে, ওনার আর ক্ষমতায় 24 বছর পুজে গেল। যে কোনো টাইমে গণকরা বললো, ওকে যদি আপনি না আটকান তাহলে ওর হাতেই আপনার মরণ আছে, আমাদের গুনাহ করা শেষ, খালি আপনার জীবনটা বাঁচিয়ে আছে, যে কোনো টাইমে শেষ হয়ে যাবে। বললো কোনো কথা নাই, 10,000 সোলজার পাঠায় ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দানিয়েল নবী 10,000 সোলজার পাঠাইছে। কয় হাজার? জিবরিল আমিন এসে বলে, ওগো দানিয়েল, ভয়ের কোনো কারণ নাই, খালি আপনি আসমানে তাকাইয়া 2 হাত প্রসারিত করে বলবেন সুবহানাল্লাহ। বাকি খেলা আল্লাহ খেলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যখন চিৎকার করে এভাবে সুবহানাল্লাহ বলে ডাক দিল, এই শব্দটা বাতাসের ইথারে তরঙ্গায়িত করে প্রতিটি সিংহের কানে, বাঘের কানে আল্লাহ পৌঁছায়া দিল। ক্ষমতার মালিককে? বাতাস কার? ইথার কার? প্রতিটি বাঘ সিংহের কানে পৌঁছায় দিলে, এই বাঘ সিংহরা তোর এখানে কি করিস? তোদের দুধ ভাই বিপদে পড়ছে, ঝাঁপিয়ে পড়। জোরে কারণ সুবহানাল্লাহ। হাজার হাজার সিংহ, হাজার হাজার বাঘ চতুর্দিক থেকে শত্রুদের ঘিরে ফেললো। জোরে কারণ সুবহানাল্লাহ। ওরা ঘিরছে দানিয়েলকে, ওদেরকে ঘিরছে বাঘ সিংহকে। একটা করে সিংহ থাবা দেয়, হাতে মারলে হাত নাই, মাথায় মারলে মাথা নাই, পায়ে মারলে পা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে আসছে 9,000 জায়গায় শেষ। কয় হাজার? কোন রকমে বেঁচে 1,000 মানুষ চলে গেল দরবারে। বক্তা রাসূলের কাছে গিয়া বলে, পৃথিবীর বাদশাহ যাকে বাঘের সিংহে পাহারা দেয়, মানুষ তারে মারতে পারে না, আমাদের মতো সাধারণ মানুষের তাকে মারা সম্ভব নয়, তবে আপনি পারবেন। আপনি হলেন এদেশের সবচেয়ে শক্তিশালী সুপুরুষ, আপনি হলেন বাদশাহ, আপনি পারবেন। আপনি নিজ হাতে যদি ওকে মারেন তাহলে আমাদেরও খুশি, আপনারও ক্ষমতাটা টিকে যাবে। বলল, হ্যাঁ ঠিক আছে, আমি পারবো। মানে একটু পাম দিয়ে ছেড়ে দিল। পাম বোঝেন তো? পাম কথা বোঝে না, হাওয়া। একটা মোটামুটি হাওয়া দিয়ে যখন ছেড়ে দিল, তার ওরাও চাই হারামজাদার ক্ষমতায় থাকার দরকার নয়। কথা বল না?
মোটামুটি হাওয়া দিয়ে যখন ছেড়ে দিল তখন আমি মারবো, ওকে নিজ হাতে মারবো। পৃথিবীর মানুষের দরবারে ঘোষণা হলো, আমার এই দরবার থেকে ঘোষণা হলো, অমুক জায়গায় অমুক টাইমে এই সময়ে বখতে নসর আর দানিয়াল নবীর মধ্যে যুদ্ধ হবে, তোমরা আসো, খেলা হবে। কি হবে? খেলা কি খেলে বাড়ি যাবেন না না খেলে বাড়ি যাবেন? সত্যি খেলে যাবে? হ্যাঁ, দেখেন খেলাটা কি হয়। দানিয়েল আলাইহিস সালাম শুধু সুবহানাল্লাহ বলতেন, আরেকবার বলেন কি বলতেন? তাহলে দানিয়েল নবী বলতেন সুবহানাল্লাহ, ইউনূস নবী বলতেন সুবহানাকা, নূহ নবী বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা, আর ওই বৃদ্ধা মহিলা বলতেন সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে সুবহানাল্লাহর চারটি ব্যাখ্যা, শব্দের চার রকমের ব্যাখ্যা আপনারা এখানে পাইলেন। তবে খেলাটা বলে দেই, লক্ষ্য করুন। হযরত দানিয়েল আলাইহিস সালাম যথা সময়ে যথা ময়দানে কোটি কোটি মানুষের সামনে সিংহের পিঠে চড়ে ময়দানে হাজির হলেন। জোরে কান সুবহানাল্লাহ। লোহার বর্ম, লোহার হেলমেট, লোহার অস্ত্র, লোহার বুট, লোহার শরীরের সমস্ত অস্ত্র শস্ত্র বেঁধে নিয়ে বখতে নসর ময়দানে আসলো। তার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। কিন্তু হিসাব হইল, রাখে আল্লাহ আর মারে আল্লাহ, রাখে কে? খেলা শুরু হয়ে গেল। কোটি কোটি মানুষ দেখতে এসেছে দানিয়েল নবী বখতে নসরকে কেমনে হত্যা করে। কেউ আসে নাই এজন্য যে বখতে নসর কিভাবে দানিয়েল নবীকে মারে এটা দেখতে কেউ আসে নাই। সবাই দোয়া করতেছে, এই হারামজাদা আমার বাড়ির পুত্র সন্তানদের জবাই করেছে, এই হারামজাদাকে হত্যা করা দরকার। আরেকবার বলেন ঠিক কিনা? সবাই এই দোয়া করতেছে। বখতে নসর একটা ঘন্টা ধরে লোহার পোশাক পরিধান করে দানিয়েল নবীর উপরে আক্রমণ করলো। কিন্তু দানিয়েল নবী এতই শক্তিশালী একজন আল্লাহর বান্দা, চোখের পলকে জায়গার থেকে অন্য জায়গায় চলে যায়। সামনে মারলে পিছনে চলে যায়, পিছনে মারলে সামনে চলে যায়, ডানে মারলে বামে চলে যায়, বামে মারলে সামনে চলে যায়। এই অবস্থায় একটা ঘন্টা ধরে খেলা ময়দানে চলতেছে। এইবার লোহার ওজন আর বহন করতে পারে না, বখতে নসর মাটিতে বসে পড়েছে। দানিয়েল নবী বলতেছে, এই বেটা, খেলা করতে আসি মাটিতে বসে পড়ছিস কেন? এতক্ষণ তুই মারছিস, এবার আমি মারবো, তুই ঠেকাবি। জয় বলেন সুবহানাল্লাহ। দেখেন, যেই বাদশা পৃথিবীর মানুষকে একদিন হুকুম করতে, এটা কর, ওটা কর, ওটা কর, ওটা কর, এখন হুকুম পাল্টে গেল। আল্লাহর নবী হুকুম করতেছে, পৃথিবীর বাদশা উঠে দাঁড়াচ্ছে। এ ওলট পালট করে কে? জোরসে বলেন, আরো জোরে। সে আল্লাহ বাংলাদেশে কি আছে রে ভাই? দুই হাত তুলে বলেন আছে। ভয়ের কোনো কারণ নাই, খেলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, টুকুস করি রাত্রি বেলায় এরকম করি, এটা এটা সেটা করি, আবার ক্ষমতায় থেকে গেলাম। চুরি, এটা কি খেলা নাকি? জোরে বলেন ঠিক না? চুরি যারা করে ওদের নাম কি? এই চুরি চুরি খেলা আর হবে? বাপের বেটার মতো ওপেন ময়দানে খেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? বখতে নসরকে বলতেছে দানিয়েল নবী, ওঠ, দাঁড়া, খেলতে এসে বসা বিজি রে, উঠে দাঁড়া। এবার আল্লাহর নবী হুকুম করে, পৃথিবীর বাদশা উঠে দাঁড়াচ্ছে। উঠে দাঁড়ানো সারা চোখের পলকে হাতের অস্ত্র কেড়ে নিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে গর্দানে একটা কোপ দিয়েছে। লোহার বর্ম ভেদ করে গর্দান থেকে দেহ আলাদা হয়ে জমিনে লুটপাট হয়ে গেল। আল্লাহু আকবার। জমিনের উপরে দেহ আর কাল্লা আলাদা হয়ে পড়ে গেল। পৃথিবীর সমস্ত নাগরিকেরা, কোটি কোটি মানুষ দুই হাত তুলে তাকবীর ধ্বনি দিয়া গাইয়া গেল, নারায়ে তাকবীর। হযরত দানিয়েল নবীকে মানুষেরা মাথার উপরে তুলে হাতে করে নিয়ে রাজ দরবারে নিয়ে আর সিংহাসনের উপরে বসায় বলল, তুমি আল্লাহর নবী, আল্লাহর ওহীর বিধান দিয়ে আদেশটা চালাও। জগদ্দল পাথর হারামজাদা বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার অপরাধ লাগবে না, বিনা অপরাধে আপনাকে অ্যারেস্ট করে 10 বছরের জেল ঢুকাইয়া দেবে।
এরকম হয় না আপনাদের এলাকায়? কি বলে? প্রিয় হাজিরিন, ঘটনা আর একটা ঘটলো, সেটা কি জানে? কোটি কোটি মানুষ যখন বক্তে নসরের এই সিংহাসনে দানিয়াল নবী কিভাবে বসে আছে, তার সুন্দর চেহারাটাই ওই চেয়ারে তাকে কেমন মানাইতেছে, একবার দেখার জন্য গাইতে লাগলো। কোটি কোটি মানুষের পায়ের নিচে পিষ্ট হইয়া এই বক্তে নসরের এমন অবস্থা হইল, ধূলিসাৎ হয়ে তার দেহটা মাটির সঙ্গে মিলে টুকরা টুকরা হয়ে গেল। ওর জানাজা পড়াবার জন্য একটা হাড্ডিও খুঁজে পাওয়া গেল না, একটা হাড্ডিও নাই ওর জানাজা পড়াবে। কারণ মানুষ তার পায়ের বাড়িতে, কোটি কোটি মানুষের পায়ের আঘাতে টুকরো টুকরো হয়ে ধূলিসাৎ যাকে বলে, একেবারে ধুলাই মিশে গেছে। ওর জানাজা পড়াবার সুযোগও হয় নাই, একটা টুকরা হাড্ডিও খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে অত্যাচারী স্বৈরাচারীদের শেষ পরিণতি অনেকটা এরকমই হয়। আর একবার বলেন ঠিক কিনা ভাই? কোরআন থেকে শুধু সুবহান শব্দের 4টি ব্যাখ্যা করেছি, অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা কি বেজার হয়েছেন না খুশি হয়েছে? কিনা কিনা খুশি হয়েছেন একটু হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান, আমাদের জীবন ইয়া আল্লাহ আপনার কোরআনের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত সভাপতি হয়তো 2-1টি কথা বলবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ, জিকির হবে লা ইলাহা, ঘোষণা দিয়ে দেন, ঘোষণা দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করে উঠবেন, উঠছেন কেন? একজন না, বসেন, দোয়া করে তারপর যাবো ইনশাআল্লাহ। যে সময়তে উপস্থিতি আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা